বাপের বাড়ি আসবো কিন্তু তোমাদেরকে বলা হয়নি। তো বাপের বাড়ি এসে এই যে কাঁঠাল কাটতে আরম্ভ করে দিয়েছি। তো তখনই তোমাদেরকে মানে এখনই বললাম আর কি বাপের বাড়ি এসছি বলে। তোমরা বুঝতেই পারছো বাপের বাড়ি এটা রান্নাঘর। তো যাই হোক, হ্যাঁ, এই কাঁঠালটা ছিল ওই বড় বৌদি বাপের বাড়ি থেকে দিয়েছে। তো কাটা হয়নি, শক্ত ছিল, তো আমি এসে আবার কাটলাম। তো কিছুটা উপরে নরম হয়েছে, নিচটা এখনও শক্ত আছে, তো কাটা হয়নি। মা বলছিল আবার বৌদি বলছিল আমি এলে নাকি কাটবে, কারণ আমি একটু খেতে ভালোবাসি। তো বেশি নয়, ওই একটা দুটো আর কি, তিনটে চারটের মতন আর কি। তো পারলাম না, তো দাদা এসে আবার এই যে একটু ছাড়িয়ে দিল, কিন্তু নিচটা এতটা শক্ত বার হয়নি। যে কয়েকটা বার করেছি খাজা কাঁঠাল খুবই মিষ্টি আর কি, বেশ ভালো লাগলো। আরও কাঁঠাল আছে, তোদের বাড়ির গাছের একটা আছে, সেটা এখনও কাঁচা আছে, ফেটে গেছিলো বলে কেটে নিয়ে এসছে, বাড়িতে রেখেছি, এখনও পাকেনি। যাই হোক, আমি আর ওটা পাবো না। তো দেখো বাবা চিকুকে নিয়ে এই যে ঘোরাতে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে চিকু দুপুরবেলা। এত বৃষ্টি হরে কিরকম রথে যাব কইতে পারবো নি বাবু। মাঝি বেকার আইলি, আমার মাঝি বেকার আসি, আর বৃষ্টি হরে বাইরে মেলা দেখতে যাবো কিরকম, মনে কিরকম যাবো? দিদিকে উঠলে দিদিকে উঠলে হাই দিতে পারবো। খাওয়া দাওয়ার পরে ওই ঘুমাইনি, একটু গল্প করেছিলাম। তো তারপরে বিকেলবেলা দেখো বৃষ্টি কিন্তু বাইরে হচ্ছে ঝিমঝিম, মনে হয় কমবে না আর মেলা দেখা হবে না। তবুও মা বলছে যে তোর মেয়েকে আর 2-3 জন বৌদিরা মিলে ছাতা মিলে নিয়ে দেখে আয় একটু আর কি। তো তোরা যখন এসেছি আর এমনি এমনি তো বাড়ি যাইলে হবে না, আর রথ তো আসবে, সেই ভিজে ভিজে হলেও 2-3টা রথ আসবে। তো তাই জন্য আর কি এই যে সিঁদুর টিন্দুর পরে নিচ্ছি বিকেলবেলা। আর বৌদি নিচে বসে আলতা পরছে, আমাকে বলছে আলতাও পরে নাও, কিন্তু খালি পা আছে। তো এই সিঁদুরটা পরলাম, বাড়িতে খয়েরি কালারের সিঁদুরটা পরে এসেছিলাম, তো কালো লাগছে, ঠিক বোঝা যাচ্ছে না, তাই বৌদির কাছ থেকে এই ডিপ রঙের মানে লাল কালারের সিঁদুরটা একটু নিলাম। আর যেহেতু আমার মুখটা ভারী, তাই একটু সিঁদুর না নিলে বেশি করে তো বোঝা যায় না ঠিকঠাক। এবার দেখো তো এই সিঁদুরটা কত ভালো লাগছে দেখতে, তোমারটা কালো সিঁদুর। হ্যাঁ, এই রংটা এরকম কালো হয়ে যায়। কি এটা মার সিঁদুর লিচু মনে হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। হালকা লিচু থাকে। যতই জুতা বড় আলতার পায়ে লাগবে। গোলটার অবস্থা কি হয়েছে দেখো, ফ্যান্টাস্টিক। আর গোলটার গোল হয়েছে, আর এটা কবি করতে কোনদিন চলছে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোটা ঠ্যাঙ্গা আর তাও আধে ডুবি গেলে ঠ্যাঙ্গা করতে খুলিয়া পাই যাবে। কে বাঁধছে এটাকে? আমি বাঁধবি সব কপি ছাড়া আর কোনো করিনি। হ্যাঁ ভাই, এটা কি গো দূর, একে লোক দেখলে মুখে পাদিদের পাইবে দূর। ঠিক আছে, এখন করে দে। আরো খাচ্ছিয়া তো উপর মা, এবার তুই আলারে দেখো
এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে পাতা পুড়িয়ে নিছি রে, লাল দেখা যায়নি তো। ভোগ লাগছে, নরবাজা খাবো। মেলা যাবো নাকি রে? মেলা যাবো বলে না, আমি দুটো খাবো। বৃষ্টিটা থামলো ওই 8:30টার দিক করে, তখন আমরা সবাই বেরিয়ে পড়লাম রথের উদ্দেশ্যে। আর আমার মেয়ে খুব খুশি, তাই জন্য একটু নাচ দেখালো তোমাদেরকে। তো যাই হোক, চলো রথের মেলায় আমরা ঘুরে আসি, কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা হবে, খুবই আনন্দ হবে। তো চলো রথের মেলায়। এটা হরে নেই, আমার মোবাইলের ক্যামেরাটা গোলমাল। প্রতি বছর তো রথেই দেখা হয়, বৌদির সাথে। আর অন্য সময় দেখা হয় না, ওদিকে তো যাওয়া হয়নি এখন। তোমার ছেলে ওখানে স্কুলে পড়ে? হ্যাঁ, এখন হাই স্কুলে পড়ে, না হয়নি। আমরা এখানে কিছুদিন আগে গিয়েছিল তো স্কুলে, গিয়েছিল মানে পড়ে গিয়েছিল, তারপর ওখানে থাকলো না, তারপর আমি বদলে হয়ে গেছিলাম অন্য জায়গায়। অবশ্যই আমাদের মূল মঞ্চে কোনো প্রতিনিধিকে পাঠিয়ে জানিয়ে দিয়ে যান, না হলে আমরা কিন্তু লাইট কম হয়েছে, দেখা যায়নি। আমি ফ্ল্যাশ মারি, এই দেখো এবার দেখা যাবে। তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা সোজা বেরিয়ে যান। জিঙ্গল গাড়ি আসবে না মনে হয়। তুমি সামনে আছো। যেই রথগুলো তোমাদের দেখালাম, আরও অনেক রথ আছে, যেহেতু আজকে কম্পিটিশানের রথ আরও আসছে, রথ অনেকক্ষণ ধরে হবে। আর বৃষ্টির ভয়ের জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না, তো এই ফুল গাছগুলো কতটা দেখে বাড়ি চলে এসেছি আর কি। দুটো মেয়ে ওই ফুচকা আর এগরোল খেয়ে পেট ভর্তি খাবে না, এদিকে তো রান্না হয়েছে, ওই জন্য বৌদি বলে ওদেরকে একটু খাইয়ে দিয়ে এসো, তো ভাত থালায় করেই ভাতটা নিয়ে এসে খাইয়ে দিলাম আর কি। এগরোল আর খেয়েছি, ওই জন্য ভাত নিয়ে আসছি, আলু ভাজা না বিশাল আলু পেঁয়াজ দিচ্ছে না, লঙ্কা দিচ্ছে, তো আমার বাপের বাড়ি গ্রামের ছোট্ট রথ মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, এটা একদম ছোট্ট। তো যাই হোক, আজকের মতো টাটা।